হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আজকেও আমি আবার নিয়ে চলে এসেছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বই। তো প্রথম শ্রেণীর সহজ পাঠ বই আমি অনেকগুলো পাঠ পড়িয়ে দিয়েছি, তাই আজকে আমি পড়ব সপ্তম পাঠ থেকে পড়ব অষ্টম পাঠ। তাহলে চলো বন্ধুরা, আজকে পড়ে নেওয়া যাক যে সপ্তম পাঠে কি কি আছে। তো লেটস স্টার্ট। সপ্তম পাঠ। শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে, বইটাবে ওর আজ পইতে। ওরে কৈলাস, দই চাই, ভালো ভইসা দই আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বইকালে দেবে। পইতে হবে। চিঠি পেয়ে মৈনী মাসি আজ এলো। মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে। সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা। কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে, লুকানো ঘরের কোণে। ডাক পারে বাতাসেতে, কি করে সে ওরা শোনে? দেরি আর সহে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে। চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙে মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। এই ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যেতে পারে। তাহলে 2 মাত্রায় দেখো কেমন হবে, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। আর 3 মাত্রায় হলে হবে, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। তো বলছে 3 মাত্রার তালে পড়লেই নাকি ভালো হয়। তাহলে আমরা সেরকমভাবেই পড়ব। তাহলে চলো, আমরা কিন্তু মোটামুটি এটা 3 মাত্রার তালেই পড়েছি। 2 মাত্রার তালেতে অত ধীরে ধীরে কিন্তু আমরা পড়িনি। তাহলে তোমরাও যখন পড়বে এটা ওই রকমভাবেই পড়ো, যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। অষ্টম পাঠ। ভোর হলো থোবা আসে, ওই তো লোকা থোবা। গোড়া বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা। ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা। খুলে দেখো আছে ধুতি, আছে জামা মোজা শাড়ি, আরও কত কি। ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাছে জানো? ওই যে ডোবা ওইখানে, ওর জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা খাবে, ছোলা কোথায় পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে, ওই কোঠা বাড়ি। ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো, একজোড়া হাতিও এলো। মেজো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, তার নাতি ঘোড়া চড়ে। কালো ঘোড়া, পিঠে ডোরা দাগ, পায়ে তার ফোড়া, জোরে চলে না। ঢোল বাজে, ঘোড়া ঘোর ভয় পায়। দিনে হই একমতো, রাতে হই আর, রাতে যে স্বপ্ন দেখি, মানে কি যে তার। আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। 2 হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে, এই বেলা নামো। আমি বলি কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। ফিরিব বাতাসে বেয়ে, রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুজি। 7 সাগরের পারে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। যেমনই কথা বলা, অমনি হঠাৎ কর কর রবে বাজ মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি। তো বন্ধুরা,
কেমন লাগলো ছড়াটা? ভীষণ সুন্দর না? তো যদি ভিডিওটা ভালো লেগেই থাকে, সহজপাঠ পড়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা বড়রা এই ভিডিওটা দেখছো, তাদের নিশ্চয়ই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলাতে আমরা যখন প্রথম শ্রেণীতে পড়তাম, তখন আমরা এই সহজপাঠ বইটা পড়েছি। আর যারা এখন প্রথম শ্রেণীতেই পড়ছো, তারা কিন্তু ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শোনো আর নিজেদের বই নিয়ে পড়ার চেষ্টা করো। আর তোমরা যদি এটার কোশ্চেন অ্যান্সার সেশনটাও জানতে চাও যে সহজপাঠ থেকে কী কী প্রশ্ন উত্তর হতে পারে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। কমেন্ট তোমরা কমিউনিটিতেও পোস্টেও করতে পারো, এবং আমার সকালের দিকে অনেক শর্ট বেরোয়, সেগুলোতেও জানাতে পারো। সেই বুঝে তোমাদের আমি একটা নতুন ভিডিও করব যে তোমরা কোন প্রশ্নে কী উত্তর দেবে। তা আজকের মতো এতটুকুই থাকলো। তোমাদের আমি কালকে ঠিক সময় আবার দেখা হবে। এখনের মতো বাই বাই।